আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা বলছিলাম ব্লাড প্রেশারের চিকিৎসা, ব্লাড প্রেশারের খাওয়া-দাওয়া, ব্লাড প্রেশার হলে পরে বা কিভাবে আমরা ব্লাড প্রেশারকে প্রিভেন্ট করতে পারবো। ব্লাড প্রেশার বলতে আমি বোঝাচ্ছি উচ্চ রক্তচাপ। আসলে উচ্চ রক্তচাপ তো একটি ডিজিজ। ধরেন আসলে উচ্চ রক্তচাপ মানুষের অনেক কারণেই হঠাৎ করে বেড়ে যায়। যেমন মনে করেন আপনি ওষুধপত্র খাচ্ছেন, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে। কিন্তু সাডেনলি দেখা যাচ্ছে, হঠাৎ করে আপনার দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারটা একটু বেড়ে যাচ্ছে এবং বেশ বেড়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে আমরা কি করব? দেখুন, আমরা অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হই বা তারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে কি করা যায়? আসলে হ্যাঁ, এটি একটি খুবই যুক্তিযুক্ত প্রশ্ন। তবে অনেকেই বলে যে আমার তো প্রেশারটা বেড়ে গেল, আমি একটু তেঁতুলের পানি খেলাম। এই যে তেঁতুল খাওয়া এবং ব্লাড প্রেশার, এটির মধ্যে আসলে কি কোনো সায়েন্টিফিক বেজ আছে? আসলে এটির মধ্যে সায়েন্টিফিক কোনো বেজ নাই। কেন যে এটি চালু হয়েছে এটি আমরাও বলতে পারবো না। ইদানিং বেশ কয়েক বছর থেকে দেখি মানুষের মধ্যে এটি ঢালাওভাবে চালু হয়ে আসছে, তেঁতুলের পানি খাওয়া। দেখুন, তেঁতুলের পানি খেলে যদি ব্লাড প্রেশার কমতো, তাহলে তো তেঁতুল ট্যাবলেট আকারেই পাওয়া যেত বাজারে। এটা আমি বলি অনেক সময় রসিকতা করে। আসলে এটি না। তবে হ্যাঁ, এটির একটি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে। যেমন ধরেন আমরা বলি যে আপনি কি খাবেন, কিরকম খাওয়া-দাওয়া করবেন। খাবার-দাবারের মধ্যে একটি সায়েন্টিফিক বেজ আছে যে যদি পটাশিয়াম কন্টেইনিং খাবার-দাবার একটু বেশি খাই, তাহলে ব্লাড প্রেশারটা কম হয়। ব্লাড প্রেশারটা কম হয় মানে হলো আমরা সোডিয়াম ক্লোরাইড কম থাকতে হয়, পটাশিয়ামটা বেশি থাকতে হয় আমাদের খাবারের মধ্যে। তাহলে ব্লাড প্রেশারটা আমাদেরকে খুব একটা হলো আক্রমণ করতে পারে না। তো এই জন্যই পটাশিয়ামটা আবার পাওয়া যায় কোথায়? আপনার টক জাতীয় খাবার বা ফল ফ্রুটসের মধ্যে পটাশিয়াম থাকে। ওই সেন্সে যদি আপনি একটু টক খান, তাহলে হয়তো সেটার থেকে আপনি একটু পটাশিয়াম পাবেন। সেই পটাশিয়ামটা পেলে আপনার একটি ভালো দিক হবে যে আপনার ব্লাড প্রেশারটা ওয়েল কন্ট্রোলড থাকবে। কিন্তু হঠাৎ করে আপনি ব্লাড প্রেশারের যে বেড়ে গেল, আপনি একটু এক্সাইটেড হয়ে গেলেন, আপনার ব্লাড প্রেশারটা মেপে দেখা গেল যে ব্লাড প্রেশার হাই, আপনি তেঁতুলের পানি খাবেন, আপনার ব্লাড প্রেশারটা কমে যাবে, এরকম মনে করার কোনো কারণ নাই। এটাতে কিছুই হয় না। তবে হ্যাঁ, এটির একটি প্লেসিবো ইফেক্ট আছে যে আমি কিছু একটা খেয়েছি, আমি একটু মানসিকভাবে তৃপ্ত হচ্ছি, শান্তি পাচ্ছি। তখন দেখা গেল যে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা একটু কাম ডাউন হলো, আমার ব্লাড প্রেশারটা কমে গেল। এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, তেঁতুল খেলাম, তেঁতুল খাওয়ার পরে আমার ব্লাড প্রেশারটা কমে গেল। আসলে তেঁতুল খাওয়ার কোনো রকমের কোনো প্রয়োজনীয়তা নাই। হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেলে তেঁতুল খাওয়ার কোনো ইস্যু নাই। তবে তাহলে কি করব আমরা ওই সময়? ওই সময়ে যেমন ধরেন আপনি যদি কোনো কারণে একটু এক্সাইটেড হন, ইউ প্লিজ কাম ডাউন, একটু ধীর স্থির হন। আপনি একটু অ্যাংজাইটিক কিছু ওষুধপত্র খান, যেটা খেলে আপনার যে অ্যাংশাসনেস, স্ট্রেস এটা একটু কাম ডাউন করবে, একটু পড়ে যাবে। তখন দেখবেন যে ব্লাড প্রেশার, আপনি ঘুমানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার ব্লাড প্রেশারটা আস্তে, আস্তে সেটল ডাউন করে যাবে। বাট পরবর্তীতে আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন। যদি ঘন ঘন আপনার এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে এটি আপনার জন্য প্রবলেম করতে পারে। সেটি আপনার ডাক্তার আপনাকে অবশ্যই এটির একটি সমাধান দিবে। কি করতে হবে? সেটি আমি কি ওষুধ খাবেন, ওষুধ বাড়িয়ে দিবেন না ওষুধ কমিয়ে দিবেন, এরকম কথা আসলে এরকম প্ল্যাটফর্মে না বলাই ভালো। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন। তবে তেঁতুলের যে অ্যাক্টিভ কোনো ভূমিকা নাই, এটি মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, ফল ফ্রুটস আমরা যদি খাই, টক জাতীয়ই হোক আর যে ধরনের ফল ফ্রুটসই হোক, ওর মধ্যে যদি পটাশিয়াম থাকে, তাহলে অবশ্যই আমাদের ব্লাড প্রেশারটাকে সে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এবং আমাদের ব্লাড প্রেশার যাদের নাই, তারা যদি ওই সমস্ত ফ্রুটসগুলো বেশি খায়, পটাশিয়াম কন্টেনিং ডায়েট যদি খায়, তাহলে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারের প্রবণতাটা, হাই ব্লাড প্রেশারের প্রবণতাটা অনেকটাই কমে যায়। যাই হোক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।